বলছি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এখন আমি নতুন নাম দিয়েছি নিউ ত্রিপুরা। আমরা আগামী দিন তৈরি করবো, তবেই গিয়ে নিউ ইন্ডিয়া হবে। এবং সেইভাবে আমরা মেসেজ আমরা দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে, যেন সেটা পৌঁছায়, সেই চেষ্টা আমরা করছি। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, কেন বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি স্যার আমরা কথা বলি না? কারণ উনি যেভাবে কাজ করছেন, আমরা এর আগে এক নরেন্দ্র নামে একজনকে আমরা সবাই জানি, স্বামী বিবেকানন্দ যেভাবে দেশকে আজকে যখন রিলিজিয়াস যে ওখানে কনভেনশন হয়েছিল যে চিকাগোতে, সেখানে উনি যেভাবে ভারতকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, ভারতের যে সভ্যতা, ভারতের যে ধর্ম, যে সব ধর্মের প্রতি তাদের যে আমাদের যে আস্থা, সবাইকে আমরা ওয়েলকাম করি, সেই বিষয়ে যখন ভারতবর্ষের দর্শন যখন সবার সামনে রাখলেন, তখন ভারতবর্ষকে সবাই চিনতে পারলেন। আর এক নরেন্দ্র মোদী, উনিও আবার আজকে G20 হোক যে কোনো জায়গায় যেভাবে বিদেশে যায়, ওনাকে যেভাবে সম্মান দেয়। এবং আমরা এইরকম একটা গার্জিয়ানের সাথে আমরা আছি। এবং উন্নয়ন ছাড়া আমরা কোনো কথা বলবো না। রাজনীতির জায়গায় কিন্তু উন্নয়নের জায়গায় চক্রান্ত হচ্ছে, হবেও, এটাই রাজনীতি। অনেক সময় বলেন যে আপনি তো নন পলিটিক্যাল পার্সন, ডাক্তার মানুষ, উনি কি? তো এখন তো নন পলিটিক্যাল, আমি বুঝতেই পারতাম না যে নন পলিটিক্যাল মানে কিভাবে পলিটিক্যাল হওয়া যায়। তো আমি বললাম কি, মানে যারা বিরোধী আছেন তাদেরকে গালিগালাজ করতে হবে, বা কোথাও গিয়ে রাস্তায় নেমে কিছু করতে হবে, নাকি অন্যান্য আরো বললাম না এখানে এগুলোর সাথে। আমি এটা কিন্তু ফাইন্ড আউট করছিলাম যে কিভাবে মানে রাজনীতিবিদ হওয়া যায়। যাই হোক, অবশেষে যখন রাজনীতিবিদ হলাম, তারপরে সমস্যা হয়ে গেল। বিরোধীরা বলছেন আপনি এই কথা বলছেন, সেই কথা বলছেন, কি বলছেন উনি? তো এখন চিন্তা করলাম, না মানে বাইসাইকেলের সাথে আমি তুলনা করি যে তাহলে আমরা কিভাবে চলবো। তো বাইসাইকেল কি ব্যালেন্স, মানে না ডান দিকে, না বামপন্থী, না ডানপন্থী, মাঝখানে মিডলপন্থী আমরা সামনের দিকে এগিয়ে যাব। কারোর সাথে আমাদের মেইন হচ্ছে উন্নয়নের দিকে যাব, সেই বিষয়ে আমরা আগামী দিন চলবো। আমাদের এই যে ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের কি দিলেন যে আউট অফ 50 করোড়, 49 কোটি টাকার বেশি যাবেন না। আজকের এই যে এখানে ডেভেলপমেন্ট হলো, এখন পর্যন্ত 48 করোড় পেয়েছি। তাহলে এতগুলো টাকা কে দেবে? আমাদের বাজেট থেকে, আমরা বাজেট থেকে প্রায় 25 কোটি টাকার উপরে আমাদের বাজেট থেকে আমরা দিয়েছি, যাতে এই খোয়াইয়ের এই প্রকল্পগুলো প্রপারলি হয়। আপনারা জানেন যে বিধানসভার মধ্যে আমাদের বাজেটের সময় আমরা ডিসিশন নিয়েছিলাম, বিরোধীরা ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমার তো বলতেই হবে, বিরোধীরা সব বিরোধী, এখানে ওনার মতো না, অনেক বিরোধীরা আছে, সেখানে অনেক সময় জিজ্ঞেস করছেন কোথায় যা বলে একটা কাজও হয় না। আর আমরা সেই বিধানসভার মধ্যে আমি বলেছিলাম যে আমরা যে প্রতিটা 8টা ডিস্ট্রিক্টের মধ্যে এই যে ডি-এডিকশন সেন্টার আমরা করব। আজকে আমাদের বাজেটের মাধ্যমে যেটা বলেছি, সমস্ত ডিস্ট্রিক্টে আমরা একটা করে এইভাবে আজকে যে এখানে মানে ভূমি পূজন হলো, সেই ডি-এডিকশন সেন্টার এখানে খোলা হচ্ছে। মহেন্দ্র খনি, ভারতীয় শুনি, ভারতের অখণ্ডতার প্রতীক ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তি। এখানে এই যে আমি যখন এখানে এসেছিলাম, তা আমি জিজ্ঞেস করছিলাম কি কথা বলবো এখানে। আজকে তো এখানে প্রায় যে 11টি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন 2টি, এবং মোট ব্যয় এবার 113 কোটি টাকা। এবং যখন এখানে আমি মাননীয় বিধায়কের সাথে কথা বলছিলাম যে আমি কি বলবো, তো উনি বললেন যে এই সরকার কতটুকু মানবিক বোধ, হসপিটাল করলাম, কিন্তু শুধু হসপিটালে যারা ডাক্তারবাবুরা থাকবেন তাদের জন্য কোয়ার্টার প্রয়োজন। আমরা জানি, আমি নিজেও চাকরি করেছিলাম, হসপিটালে যখন যেতাম আমি জানি একটা ভাঙা হাতলের একটা চেয়ার থাকবে, আর ভাঙা একটা নরবর একটা টেবিল থাকবে, আর এই যে তার টেবিলের উপর যে মানে খাবার, সেটা ওই নার্সিং যে স্টাফ আছে এটা কেটে এখানে দেবে। এই তো ছিল পিকচার। এখন তো এই অবস্থা নেই। তো সে কিরণ দত্তিজি এবং অন্যান্য অফিসারদের নিয়ে যখন প্রায় 5-6 বার আমরা লাস্ট যখন মানে আমি সব মুখ্যমন্ত্রী কিন্তু নর্থ ইস্টার জন্য এক একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারপারসন, এবং যত বিষয়ে দেওয়া হয়েছে বিভিন্নভাবে, কেউ মানে পশুপালন, কারোর কৃষি নিয়ে ইত্যাদি, কিন্তু তখন অন্য মুখ্যমন্ত্রী কিন্তু মেম্বার হয়।
এবং দেখা গেছে এই যে এতগুলো আমাদের যে কাজগুলো ওনারা দিয়েছেন, সেই জায়গার মধ্যে কিন্তু যখন ট্যুরিজমের ডেভেলপমেন্ট নিয়ে আমি পুরো নর্থ ইস্টার্ন জোনের কথা বলেছি, এখানে কিন্তু খালি ত্রিপুরা না, অল দ্য মানে আদার স্টেটস অলসো, অ্যাবাউট 8 স্টেট। এবং যেভাবে সাবমিট করলাম, উনি বললেন যে এইরকম একটা মডেল আপনারা কি করে করলেন, বললেন যে আমাদের পাঠান আপনি। এবং সেই মডেল আমরা পাঠালাম এবং অন্যান্য যারা মুখ্যমন্ত্রীরা সেখানে আছেন তাদের কাছে পাঠিয়ে যে কীভাবে কাজ করাতে হয়, এবং উনি সাংঘাতিকভাবে খুশি। এখন গতকাল এটা কালমিনেশন ছিল, 2 দিন আগে মানে 2টো সিটিং আমাদের দেওয়া হয়েছিল। সেই জায়গায় বললেন যে আপনাকে একটা রিকোয়েস্ট করছি কি, যে আপনার আরেকটা দায়িত্ব নিতে হবে। ওই যে আমি যে বললাম কাজ করলেও সমস্যা, তো যাই হোক, তা বললাম ঠিক আছে করবো এটা। তো কথা বললাম কি বিষয় সেটা, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দায়িত্বে ছিলেন এবং উনি যেহেতু এখন ব্যস্ত, তো বলছেন যে আমি অন্য কাউকে যদি দিন তাহলে ভালো হবে। সো আই ওয়াজ দ্য টার্গেট, করবোটা কি বললেন। এবং কালকের কালমিনেশনে আবার আমরা পুরো এই রোড থেকে আরম্ভ করে পুরো আমাদের যে বিভিন্ন যেসব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমাদের যে সমস্যা হয় ল্যান্ডস্লাইড হয়, যেটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, কোন কোন জায়গায় আমাদের বিভিন্ন যেসব নেট থেকে আরম্ভ করে সবগুলো কিভাবে আমরা করব তার বিষয়ে যখন দিলাম, উনি বললেন যে এটার আরেকজন চিফ মিনিস্টার ছিলেন আমাদের মিজোরামের, উনি বললেন যে আর কিছু বলার নেই, উনি যেভাবে দিয়েছেন এগুলোই আমরা যদি করি তো নর্থ ইস্টার্ন জোনের যে কানেক্টিভিটি ভুটান, নেপাল এবং মানে অন্যান্য যেসব নাইবারিং কান্ট্রিগুলো আছে, এতে করে আমাদের ইজ অফ গোয়িং, ইজ অফ বিজনেস সেটা ডেভেলপ করবে। গত মানে লাস্ট ইয়ার আমাদের বাজেট প্রায় 27,000 কোটি টাকা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গত যে 25-26 যে আমাদের বাজেট, সেখানে আমরা 27,000 কোটি টাকা থেকে আমরা 1 লাফে আমরা 25,000 কোটি টাকা গেছি। তো সেই জায়গার মধ্যে আমরা ইনফ্রাস্ট্রাকচার মধ্যে ডেভেলপ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে খুব জোর দিয়েছেন যে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয়, মানুষের সুযোগ সুবিধা যদি না হয়, এবং তাতে করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে বাইরের থেকে অনেক লোক আসবে, বাইরের থেকে এখানে আসতে চেষ্টা করবে। আপনারা শুনে খুশি হবেন, কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম এবং সেখানে সমস্ত নর্থ ইস্টার্ন জোনের অষ্টলক্ষ্মীর মাননীয় প্রধানমন্ত্রী সেটা ওপেন করেছিলেন, সেটা উদ্বোধন করেছিলেন। বিভিন্ন স্টল সবার থেকে সব মানে স্টেটের থেকে লাগানো হয়েছিল সেখানে এই আমাদের ভারত মণ্ডপে। সেখানে ইনগুরেশনের পরে সেখানে যারা এই আমাদের যে কারণে এখানে করা হয়েছিল, বিভিন্ন যারা ইনভেস্টার সামিট 30,000 কোটি টাকার মোহ হয়েছে। সেই 30,000 কোটি টাকার মধ্যে 15,000 কোটি টাকা শুধু ত্রিপুরার মধ্যে মোহ হয়েছে, আপনারা ভাবুন। তো যারা ইনভেস্টার এরা কিন্তু এমনিতে আসবে না, বাবা আমি পয়সাটা লাগাবো, হ্যাঁ আমারটা সেফ আছে কিনা। দ্যাটস হোয়াট ইজ দ্য রিজন হচ্ছে যে এখানে এখন শান্তি প্রতিষ্ঠিত আছে, এখানে অসুবিধা নাই, টেররিস্টদের আনাগোনা নাই। 2-4টে ঘটনা হয় এবং যারা চক্রান্ত করে এসব করছে ইমিডিয়েটলি, যেটা আমাদের চিফ হুইপ মহোদয় বলেছেন, ইমিডিয়েটলি ওইখানে আমাদের সব লোক যারা বিভিন্ন এজেন্সি আছে ঢুকে যায় এবং এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। যদি সত্য কথা হয়, ভালো কথা হয়, নিশ্চয়ই শুনবো। আজকে এখানে না বললে নাই হয়। এখানে যখন আমরা সবাই এসে আজকে যজ্ঞ করছিলাম, এখানে ভূমি পূজন করছিলাম, সত্যি দুঃখ হয় ওরা কি বলছে কি বলছে না। এক বিরোধী দলের সো কল্ড ইয়াং লিডার আমি একদিন দেখছিলাম, ইয়াং লিডার বললেও তাকে যারা মানে বৃদ্ধজনেরা যারা আছেন তাদেরকে তো নিয়ন্ত্রণ করেন, কি বলছেন বলে অদ্ভুত লাগে যে হসপিটালের মধ্যে ভূমি পূজন করছেন, পুজো দিচ্ছেন, মানে আরো বেশি যাতে রুগী আসে। বলে আপনি কি মূর্খের মতো কথা বলছেন, এটাকে কে বুঝাবে? বলে এটা কি ধরনের কালচার? তোমরা তো মানে এগুলো তো বিশ্বাসও করো না আর এগুলো বুঝেও না। আমি দেখছিলাম একটা টিভি স্ক্রিনে। যাই হোক, আমরা আমাদের মতো চলবো, মানুষের জন্য রাস্তা বানাবেন, এর মধ্যে কি রাজনীতি থাকতে পারে? কোনো রাজনীতির বিষয় না। কাউকে আপনার চুল্লি দেবেন, কাউকে ধোঁয়া থেকে মুক্ত করবেন, এর মধ্যে রাজনীতির কি আছে?
রাজনীতি না করেও কিন্তু রাজনীতি করা যায়, অর্থাৎ কাজের মাধ্যমে আপনি যদি ডেভেলপমেন্টের কোনো রাজনীতি হয় না, সেই দিশায় আমরা এখন কাজ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন যে রিফর্ম হয় এবং করাটা উচিত। মাননীয় প্রধানমন্ত্রীজি বহু সেই করণীয় যুগে যেসব আইন কানুন ছিল 18 শতকে, সেইগুলো রিফর্ম করছে। এত বছর ধরে এইভাবেই চলছিল। Nobody knew that it should be corrected. Reform should be there. তো এখানে আমি কিছুদিন আগে ঘোষণা করেছিলাম, জনপ্রতিনিধি সে যে কোনো পার্টিরই হোক, যখন কোনো সরকারি প্রোগ্রাম হবে ওনাদেরকে আমন্ত্রণ জানানো উচিত, এটা আমি মনে করি। এবং আজকেও তার ব্যতিক্রমে নেই, আমি ওনাকে স্বাগত জানাবো। নির্মলবাবু এসছে,